হ্যালো ফ্রেন্ডস, এই শীতের মৌসুমে কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো রোজ ওয়াটার বা গোলাপ জল কিভাবে বাড়িতে খুব সহজে বানিয়ে নেওয়া যায়। বাজার থেকে বেশি দাম দিয়ে গোলাপ জল না কিনে তোমরা খুব সহজে বানিয়ে নিতে পারবে ঘরোয়া পদ্ধতিতে এই গোলাপ জল। আর ন্যাচারাল গোলাপ জলটা বাড়িতে বানিয়ে মুখে লাগাবে টোনার হিসাবে, বেশি ফলাফলটা পাবে। এখানে আমি 6-7টা গোলাপ নিয়েছিলাম আর গোলাপের পাপড়িগুলোকে আলাদা করে নিয়েছি। আর পাপড়িটাকে আমি ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে নেওয়ার জন্যে একটা বড় পাত্রের মধ্যে নিচ্ছি। বড় পাত্রের মধ্যে নিয়ে নিলাম, তারপরে জল দিয়ে 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে নিতে হবে। বন্ধুরা, তোমাদের কাছে যে কালারের গোলাপ আছে সেই কালারের গোলাপ দিয়েই গোলাপ জলটা বানিয়ে নিতে পারবে, আর কোনো অসুবিধা হবে না। যে কোনো কালার দিয়ে বানাতে পারো। ভালোভাবে পরিষ্কার করার পরে এরপরে চলে যাব মূল কাজে আর দেখে নেব খুব সহজে কিভাবে জলটা বানিয়ে নেওয়া যায়। চুলোর মধ্যে আমি একটা বড় পাত্র বসিয়েছি, তারপরে একটা ছোট গোল কুকি কাটার বসালাম। কুকি কাটারের ওপরে তোমরা যে কোনো বড় একটা বাটি দিতে পারো, আবার কুকি কাটার না থাকলে এই ধরনের ছোট বাটি ব্যবহার করতে পারবে। ছোট বাটির ওপরে বড় বাটিটা বসিয়ে দেবে। এইভাবে বাটি বসিয়ে তোমরা বানিয়ে নিতে পারো। আমার কাছে কুকি কাটার আছে তাই আমি কুকি কাটার দিয়ে বানিয়ে নিচ্ছি। আর মাঝখানটাতে কুকি কাটার বসিয়ে বাটিটা বসানোর পরে চারিপাশে আমি গোলাপের পাপড়িগুলো দিয়ে দেব। বন্ধুরা, এক জায়গায় দেবে না, চারিপাশে যেন পাত্রটার পাপড়িগুলো থাকে, তাই বাটির চারিপাশটাতে দেবে। আর পাপড়িগুলো যেন একদম ছড়ানো থাকে সেই রকমভাবে পাপড়িগুলো ছড়িয়ে দেবে। দেখো আমি যেভাবে দিচ্ছি ঠিক সেইভাবেই তোমরা দেবে। দেওয়ার পরে জলটা দেবে মেপে। আমি এখানে 300 গ্রাম পরিমাণে জল নিয়েছি। আর জলটা দেবার সময় লক্ষ্য করবে যে বাটিটা মাঝখানে বসিয়েছ সেই বাটির তলাতে যেন জলটা থাকে, সেই পরিমাণে জলটা ব্যবহার করবে। আর বেশি পরিমাণে জলটা ব্যবহার করলে জলটা যখন ফুটতে থাকবে তখন বাটির মধ্যে উঠে আসবে। এরপরে আমি ঢাকা দিয়ে দেওয়ার জন্যে কাঁচের ঢাকনা ব্যবহার করব। কাঁচের ঢাকনায় যেভাবে আমরা তরকারি ঢেকে থাকি সেইভাবে না, আর এক পাশ করে দেবে ঢাকনাটা উল্টো করে। আর মাঝখানটা দেখতে পাচ্ছ কালো অংশটা যেন বাটির একদম সামনে থাকে, সেইভাবে লক্ষ্য করে ঢাকনাটা বসাবে। আর যে ছিদ্রটা দেখতে পাচ্ছ এই ছিদ্রটাকে একদম বন্ধ করে দিতে হবে। তার জন্যে আমি এখানে গমের আটা নিয়েছি। আটাটাকে একটু শক্ত করে ভিজিয়ে নেওয়ার পরে এই ছিদ্রটাকে বন্ধ করে দেব, একদম ভালোভাবে যেন বন্ধ হয়ে যায়। ছিদ্রটাকে ভালোভাবে বন্ধ কেন করে দিচ্ছি ভিডিওর মধ্যে বলে দিচ্ছি। আর বাটিটা যেন মাঝখানে থাকে আর কালো অংশটা যেন বাটির মাঝখানে থাকে। চুলোটাকে অন করে দেওয়ার পরে আঁচটাকে একদম লোতে করে দেবে। যাদের হাতের কাছে কাচের ঢাকনা নেই যে কোনো ঢাকনাতে বানিয়ে নিতে পারবে, কিন্তু নিয়মগুলো একই থাকবে। দেখো কেন আমি কাচের ঢাকনাটাকে উল্টো করে দিয়েছিলাম। এইভাবে বরফ রাখতে হবে ঢাকনার মাঝখানে। ওপরে বরফগুলো গলতে থাকবে আর ভিতরে বাষ্পগুলো বাইরে বার হয়ে আসতে পারবে না। ভিতরের বাষ্পটা কাঁচের ঢাকনার গায়ে লেগে ফোঁটা ফোঁটা হয়ে বাটির মাঝখানে টোপা টোপা হয়ে পড়তে থাকবে। আর এই কাজটা আমি আঁচটাকে একদম লোতে রেখে প্রায় 15 থেকে 20 মিনিট জাল করে নেব। দেখতেই পাচ্ছ টোপা টোপা হয়ে জমতে শুরু করেছে বাটির মধ্যে, কাঁচের ঢাকনা বলে দেখা যাচ্ছে। আর বরফ গলে যাওয়ার পরে আবার বরফ অ্যাড করতে হবে ঢাকনার মধ্যে। এইভাবে 15 থেকে 20 মিনিট জাল করে নেব, তাহলে আমরা খাঁটি গোলাপ জলটা পেয়ে যাব। আর এই ছিদ্রটাকে ভালোভাবে বন্ধ করার কারণ হচ্ছে ওপরের জলটা যেন ভিতরে না ঢুকে যায়। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না বন্ধুরা। 15 মিনিট মতো আমি জাল করে নেওয়ার পরে চুলোটাকে অফ করে দিলাম। তারপরে আস্তে করে ওপরে ঢাকনাটা তুলে নিলাম। একদম জল ভর্তি আছে ঢাকনার মধ্যে। আর বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ফোঁটা ফোঁটা হয়ে যে পড়েছে বাটির মধ্যে খাঁটি গোলাপ জলটা, সেটা দেখো আধা বাটি মতো হয়ে গেছে। আর এটাই বলেছিলাম যে এটা হচ্ছে খাঁটি গোলাপ জল দোকানের মতো। আর দোকানের গোলাপ জলটাও একই কালারেরই থাকে, সাদা। আর
পাপড়িগুলো দেখো সাদা হয়ে গেছে। আগে যে কালার ছিল গোলাপি, সেই গোলাপি কালারটা আর নেই। আমি প্রায় 15 মিনিট মতো একদম আঁচটাকে লো করে জাল করে নিয়েছি, তাই সাদা কালার হয়ে গেছে। জলের কালারটাও চেঞ্জ হয়েছে। পুরোপুরি দুটোকে ঠান্ডা করার পরে ছেঁকে নিচ্ছি। এইভাবে স্ট্রেনারের মধ্যে ছেঁকে নিলে খুব সহজে পাপড়িগুলো জল থেকে আলাদা হয়ে যাবে আর জলটা খুব সহজে পেয়ে যাবে। আর এই জলের উপকারিতা বলে দিচ্ছি, কতদিন স্টোর করে রাখতে পারবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, 2 ধরনের গোলাপ জল রেডি হয়ে গেছে। কিন্তু দেখতে পাচ্ছ যে সাদা গোলাপ জলটা, এটা হচ্ছে একদম 100% কার্যকারী। এটা বাজার থেকে আমরা কিনে থাকি। আর এই গোলাপ জলটা 4 থেকে 5 দিনের বেশি ব্যবহার করতে পারবে না। আর এই গোলাপ জলটাও তোমরা একই রকমভাবে ব্যবহার করবে ত্বকের যে কোনো জায়গাতে। আর এই সাদা গোলাপ জলটাকে যে কোনো স্প্রে বোতলে বা গোলাপ জলের পুরনো বোতলের মধ্যে রাখতে পারো, বা কাঁচের পাত্রে, তোমাদের যেটা সুবিধে হয় সেই পাত্রের মধ্যে ভরে রাখতে পারবে। অনেক দিন পর্যন্ত তোমরা ব্যবহার করতে পারবে। বাড়িতে তৈরি করা ন্যাচারাল গোলাপ জলটা ব্যবহার করে দেখবে যে কতটা উপকারিতা। তোমরা এটা ফেস ওয়াশ করার পরে ব্যবহার করতে পারো, বা মেকআপের আগে ব্যবহার করতে পারো, আবার মেকআপটা ওঠাবার পরেও ব্যবহার করবে। এইভাবে তুলোতে করে নিয়ে মুখের মধ্যে লাগাবে, টোনার হিসাবে কাজ করবে। নিয়মিত ব্যবহার করে দেখবে মুখের মধ্যে অনেকটাই গ্লেজ আসবে, চোখের নিচের কালো দাগ দূর হয়ে যাবে। যে সব জায়গাতে কালো দাগ আছে, ব্রণ আছে, সেগুলো আস্তে আস্তে ভালো হয়ে যাবে। ব্যবহার করে দেখবে 100% ফল পাবে। আজ তাহলে এই পর্যন্তই, টাটা।